গাড়ি ডিলারের চেহারা নিয়েছে হাতিগাঁও থানা। এক্সইউভি থেকে ডাস্টার, ডিজায়ার থেকে থার, বিলাসবহুল গাড়িতে ছেয়ে আছে গোটা থানা। রূপজ্যোতির বিষয়ে জানলে অবাক হয়ে যাবেন। একেবারে ঝাঁ চকচকে স্করপিও, থার, ভিতারা, বোলেরো, এসইউভি, i20 কি নেই থানা চত্বরে। হাতিগাঁও থানা এখন যেন গাড়ি ডিলারের ঠিকানা, আর এসবের নেপথ্যে তিনি। খুব ভালো করে দেখে নিন, চিনে নিন একে। এই লোকটার চেহারা মনে রাখতে পারলে সম্ভাব্য বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন আপনিও। তার নাম রূপজ্যোতি দাস। কমলপুরের রূপজ্যোতিকে ভেটাপাড়া থেকে গ্রেফতার করেছে হাতিগাঁও পুলিশ। রূপজ্যোতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন নাজিরার কোনো এক ব্যক্তি। অভিযোগ ছিল তার গাড়িটি ভাড়ার নামে নিয়ে এসে আর ফিরিয়ে দেওয়া হয়নি। অভিযোগের পর অভিযানে নামে হাতিগাঁও এবং বশিষ্ঠ পুলিশ। তদন্তের পর বেরিয়ে আসে রূপজ্যোতি দাসের কথা। ব্যাংক কর্মচারী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে গাড়ি ভাড়ায় নিয়ে যায় রূপজ্যোতি। এরপর সেই গাড়িগুলো অরুণাচল, নাগাল্যান্ডের বিভিন্ন জায়গায় স্বল্প মূল্যে বিক্রি করে দেওয়া হয়। এভাবে বিক্রি করা 12টি গাড়ি উদ্ধার করে হাতিগাঁও পুলিশ। অরুণাচল থেকে 8টি, অসম থেকে 4টি। 80টি গাড়ি বিক্রির তথ্য পুলিশের হাতে। গত 3 বছরে প্রায় 150 গাড়ি বিক্রি করেছে রূপজ্যোতি। আমাৰ মানে জানুৱাৰী 1 তাৰিখে মঞ্জু গোস্বামী নাজিৰা শিৱসাগৰৰ তেখেতৰ পৰা এখন এজাহাৰ পৰিছিল যে তেখেতৰ গাড়ীখন কোনোবাই ভাড়াত আনি কিনে আপোনাৰ গাড়ীখন তাৰপিছত নোহোৱা হৈ আছে। তাৰপিছত সেইটো যেতিয়া আমি তদন্ত কৰিলোঁ, তদন্তকালত গম পোৱা গ'ল যে ৰূপজ্যোতি দাস তেখেত ইয়াত বৰ্তমান ভেটাপাৰাতে আছিলে। তেখেত অৰিজিনেল ঘৰ হয় কমলপুৰ। তেওঁ গাড়ী মানুহৰ পৰা ভাড়াত লৈ কিনে সেইখন গাড়ী অকশ্যনৰ গাড়ী বুলি কৈ বেলেগক আকৌ বিক্ৰী কৰি দিয়ে, থাৰ্ড পাৰ্টিক। তেনেকৈ প্ৰায় তেখেতে 80খনমান গাড়ী বিক্ৰী কৰা আমি হিচাপ এটা পাইছোঁ। গাড়ীখিনি মেক্সিমাম আপোনাৰ অৰুণাচলৰ পৰা উদ্ধাৰ কৰা হৈছে 8খন আৰু অসমৰ পৰা উদ্ধাৰ কৰা হৈছে এতিয়ালৈকে 4খন। এসডিএফসির ম্যানেজার হিসেবে নিজেকে পরিচয় দেন রূপজ্যোতি। ব্যাংকের কাজে ব্যবহৃত হবে বলে ভাড়া নেওয়া হতো গাড়ি, এবং প্রথম 2-3 মাস ঠিকঠাক ভাড়াও পেতেন গাড়ি মালিকরা। তারপর থেকেই আস্তে আস্তে আর ভাড়া আসতো না, গায়েব হয়ে যেত গাড়িও। গায়েব হয়ে যাওয়া সেই গাড়িগুলো অসমের বাইরে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হতো। এভাবেই লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে বিলাসবহুল জীবনযাপন করে আসছিলেন রূপজ্যোতি। তেখেতে নিজকে HDFC বেংকৰ মেনেজাৰ বুলি সবকে পৰিচয় দিয়ে আৰু কয় যে বেংকৰ কামত মানে গাড়ীখিনি ব্যৱহাৰ হ'ব, সেইবুলি গাড়ীখিনি ভাড়াত লোৱাৰ পাছত তেখেতে সেইখিনি গাড়ী কৰে কি অলপমান প্ৰথমতে পইচা দি থাকে। তাৰপাছত বেলেগ মানুহক এইখিনি এনে ফাইনেন্সৰ পৰা টানা অকশ্যন হোৱা গাড়ী বুলি কৈ বাহিৰৰ কাষ্টমাৰক বিক্ৰী কৰি দিয়ে। এইটো আমাৰ তদন্ত চলি আছে। তেখেতে শুনিছোঁ মানে অলপ ভাল ধৰণেই লাহবিলাহতেই জীৱন যাপন কৰিছিলে। এতিয়া সেইখিনি তদন্তৰ বিষয় হ'ব, কি সম্পত্তি আছে কি আছে আমি চাই লওঁ। গাড়ী আৰু ৰিকভাৰ কৰিবলৈ আছে আৰু পাছত কৰিম। এ পর্যন্ত যে গাড়িগুলো উদ্ধার করা হয়নি তারও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এখানেই শেষ নয়, রূপজ্যোতি আন্তর্জাতিক গাড়ি চুরি চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে বলেও সন্দেহ রয়েছে পুলিশের। তদন্ত চলছে। আপাতত উদ্ধার হওয়া গাড়ি মালিকরা ছুটছেন হাতিগাঁও থানায়। আগামী কয়েকদিনে আরও গাড়ি উদ্ধার হবে, আশায় রয়েছেন ভাড়া দেওয়া গাড়ির মালিকরা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।